যে 2024-এ যে পুজোটা যেসব কারণগুলোর জন্য যে পুজোটা হয়নি, যেসব কারণগুলো সেগুলো সব সলভ হয়ে গেছে, তাই তো? সলভ হয়ে এখন সুন্দরভাবে হচ্ছে প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায়। আচ্ছা আর হচ্ছে আমাদের সরকারের সহযোগিতায় টোটাল। আচ্ছা আচ্ছা, এর জন্য আর এছাড়াও আমাদের ধরো যারা আছে তৃণমূলের। তাহলে সুজাতার কাছে সব কিছু জানতে পারলে, আর এই প্ল্যানটা যেভাবে করেছে, পুরো প্ল্যানটা কিভাবে কি না করেছে সব কিছুই জানাচ্ছি তোমাকে এবং বলছি। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে করা হয়েছে, পুরোটা কনস্ট্রাকশনের মাধ্যমে ঠাকুরটাকে দাঁড় করানো হবে। পুরোটাই ইঞ্জিনিয়ারের মাধ্যমে করা হয়েছে। আর দেখতেই পাচ্ছি এদিকে ঠাকুর কীভাবে দাঁড় করাবে, কী প্যাটার্নের ঠাকুরটা হচ্ছে, কী ধরনের, সেইগুলো সব কিছু তুলে ধরা হয়েছে এই ম্যাপটার মাধ্যমে। এই ম্যাপের মাধ্যমে পুরোই ঠাকুরের ট্যাক্সার দাঁড় করাবে, আর কোন দিক দিয়ে কী কী বিষয় আছে, কী কী আইন আছে, কী কী জিনিস মেনে চলতে হবে, সাধারণ মানুষ কী কী জিনিস বুঝতে হবে, সব কিছু এই লেখার মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর যে বিষয়টা বলা হয়েছিল যে মানে রাস্তার পরিস্থিতিটা, যে রাস্তাটা যতটা সরু ছিল তার থেকে অনেকটা সাইডে বাড়ানো হয়েছে, যাতে মানুষ পার্কিংয়ের জায়গা, অর্থাৎ কেউ অনেক দূর থেকে আসে তার জন্য একটা পার্কিং করা হয়েছে। সেই জায়গাটা অনেকটা জায়গা নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ পুরো লেখাগুলো জানতে পারলে এবং বুঝতে পারলে অবশ্যই বুঝবে যে এরা এবার কতটা নিয়ম মেনে কাজ করছে। আর দেখতেই পাচ্ছ সিগনেচার। কেমন আছো? এই ভালো কাজ চলছে সব। আচ্ছা, যাই হোক, কাজ কত দূর এগিয়েছে? কাজ তো দেখতেই পাচ্ছ মোটামুটি অনেকটাই গতিতে কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বছর যেটাই দেখতে পাচ্ছ যে আমাদের একটা কনস্ট্রাকশন করে আচ্ছা পুরো লোহার আয়রন স্ট্রাকচার একটা ব্যাপার রয়েছে, সেটা আচ্ছা কমপ্লিট করা হচ্ছে, সম্পূর্ণটাই হচ্ছে। এই ম্যাপটার মাধ্যমে একটু বুঝিয়ে দাও তাহলে সাধারণ পাবলিক। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা প্ল্যান রয়েছে, ঠিক আছে? আচ্ছা, প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। এটাকে তোমার এই নিচেই কনস্ট্রাকশন করে উপরে আয়রন স্ট্রাকচারে আচ্ছা রেডি হচ্ছে টোটালটাই। এছাড়াও আমাদের সেফটি সিকিউরিটি বলে যে, আচ্ছা, সেফটি সিকিউরিটি কোনটা? সেফটি সিকিউরিটি বলতে টোটালটা ও আচ্ছা 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 আচ্ছা, মধ্যে পড়ে। ওইটা মাঠের যে প্ল্যান আছে সম্পূর্ণটাই। আচ্ছা, মাঠের প্ল্যান যা আছে যাবতীয় কিছু এর মধ্যে তুলে ধরা আছে, তাই তো? ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট করে রেডি করা। আর যিনি এই যে ছবিটা দেওয়া আছে যে এইরকমটা এই প্ল্যানেই হবে সব কিছু, তাই তো? যে প্ল্যানটা করা আছে, আর এই মানে এটার মধ্যে সব কিছু দেওয়া আছে যে নিয়মাবলী কিভাবে কি করা হবে, টোটালটা সেটাই সমস্ত কিছু বলা আছে। আচ্ছা যাই হোক, এই প্ল্যান অনুযায়ী এই কনস্ট্রাকশনটা হচ্ছে। আচ্ছা, কনস্ট্রাকশনের পরে গিয়ে তোমার এরপরে আছে আয়রনের স্ট্রাকচার যেটা আছে, সেইভাবে করে তারপরে পাটে ওখানে। আচ্ছা আচ্ছা, ওইদিকে যে কাজগুলো শুরু হয়েছে এটা কতদিন? ওটা হচ্ছে জগদ্ধাত্রী কাজ আছে। আচ্ছা, এছাড়াও ঘরে আমাদের মোটামুটি মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, মাটির কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন ফাইবারের সেটিংয়ের কিছু এই যে মুক্তোর কাজ হচ্ছে। এখন এরা একটা সাইড এরা মুক্তোর কাজ করছে, আচ্ছা, তো স্টোনের কাজ এরা করছে। আচ্ছা, ফাইবারের কাজটা ওখানে আছে, ফাইবারের শিল্পীরা ঘরে ফাইবারের কাজগুলো ওইদিকে হচ্ছে, তাই তো? কনস্ট্রাকশনের কাজগুলো ওইদিকে হচ্ছে, তাই তো? হচ্ছে মাটির শিল্পীদের কাজ। আচ্ছা, ওইদিকে মাটির শিল্পীদের কাজ হচ্ছে। ঘরে গণেশ আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এইগুলো যেগুলো দেখা যাচ্ছে এটা হলো মাটি, ওটা কি কোন ঠাকুর হচ্ছে? লক্ষ্মী? আমাদের না, ওটা জগদ্ধাত্রী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আর্ট ভিলেজ বলে যেটা আছে, আচ্ছা আচ্ছা, ওটা চন্দননগরের বিশ্বের বড় জগদ্ধাত্রী ওটা। আর এইদিকে যে কাজগুলো দেখাচ্ছে এগুলো একটু কিছুই বলো। মানে এটা হচ্ছে তোমার, দেখো ওই যে বললাম না কনস্ট্রাকশন করে। আচ্ছা 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 আচ্ছা, টোটালটাই ওখানে আস্তে আস্তে গেলে বুঝতে পারবে কি হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি একটু যাবে? দাদা দেখাবে কোথায় কি হচ্ছে, কি ধরনের কাজ হচ্ছে, সব কিছুই আজকে ভিডিওটার মাধ্যমে আমি তুলে ধরবো। দাদা আমাদের সাথে যাচ্ছে, চলো কোথায় কি হচ্ছে তোমাদের দেখাবো। টোটালি দেখো যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ঢালাইগুলো হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, অন্যভাবে দেখো এত বড় একটা প্রজেক্ট তো সম্পূর্ণভাবে ইঞ্জিনিয়ার প্ল্যান অনুযায়ী। আচ্ছা, এই প্ল্যান অনুযায়ী হচ্ছে এইগুলো ঢালাইয়ের পরে একটা সব ভিন ঢালাই করবে সমস্ত জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইভাবেই করা হচ্ছে সম্পূর্ণ। আচ্ছা, এই ধরনের প্ল্যান কেন তুমি, মানে এই এত বড় একটা চিন্তা ভাবনা, এত বড় একটা? দেখো একটা জিনিস কি হচ্ছে, আমাদের সম্পূর্ণটাই একটা প্রজেক্টটা তো অনেক বড়। আচ্ছা আচ্ছা, প্রজেক্টটা অনুযায়ী সম্পূর্ণ করতে হচ্ছে। তো সেই অনুযায়ী যে আছে সেইভাবে করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি এই কনস্ট্রাকশনের যে কাজগুলো হচ্ছে এটা কি কারণটা, বিষয়টা একটু যদি বলতে। বিষয়টা কি, এটা তো বড় দুর্গা খাড়া করার জন্য। হ্যাঁ, সেটা না, এটা তো আমি না বুঝতে পারি, সাধারণ মানুষকে তো একটু। সেটা প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে, যেটা গতবার আমাদের যে ভুল ত্রুটিগুলো ছিল সেটা বাঁশের স্ট্রাকচার ছিল, সেটা এবার লোহার আয়রন স্ট্রাকচার হচ্ছে কনস্ট্রাকশন করে। আচ্ছা, এটা কি সারা বছর এভাবেই পড়ে থাকবে? না না, এটা তো আমাদের জায়গা, এটা পরে ফাঁকা করতে হবে। এখন তো আচ্ছা আচ্ছা, পুজোর জন্য মানে এত বড় প্ল্যান? তো এটাই আছে। তো একটা বড় পুজো করতে গেলে টোটাল কনস্ট্রাকশন করে বড়
যে কাজগুলো আছে আয়রনের সাথে দিয়ে এগুলো আচ্ছা করতে আচ্ছা হচ্ছে। আচ্ছা। আর এইদিকে যে মা দুর্গাকে দেখা যাচ্ছে, এটা কতদূর এই কাজটা বছর হয়েছে? দেখো গত বছরের কাজটা চেঞ্জ হয়েছে। গত বছর যে প্ল্যান ছিল আমাদের, আচ্ছা। মা দুর্গা ছিল হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা প্যাটার্ন ছিল, এই বছর সেটা বাংলা প্যাটার্ন এসছে। মা দুর্গার গায়ে প্রচুর পরিমাণে গয়নার কাজ থাকছে, আচ্ছা মুক্তোর কাজ থাকছে, আচ্ছা আচ্ছা তো সেই জায়গাগুলো স্টোনের কাজ থাকছে। এছাড়াও মা দুর্গার মানে এক্ষেত্রে আবার চুলের ক্ষেত্রে অনেকটা ন্যাচারাল ব্যাপারটা আচ্ছা আচ্ছা আসছে। হ্যাঁ, ওষুধের ক্ষেত্রেও তেমনি সবই, মানে ফাইবারের সাথে ফাইবার জিনিসটা অতটা বোঝা যাবে না, আচ্ছা, ফিলটা আচ্ছা, আসবে না, সেটা একটা সুন্দর ফিল আসবে। আচ্ছা। আরেকটা প্রশ্ন ছিল আমার দাদা, যে 2024-এ যে পুজোটা যেসব কারণগুলোর জন্য যে পুজোটা হয়নি, যেসব কারণগুলো সেগুলো সব সলভ হয়ে গেছে, তাই তো? সলভ হয়ে এখন সুন্দরভাবে হচ্ছে প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায়, আচ্ছা আর হচ্ছে আমাদের সরকারের সহযোগিতায় টোটাল। আচ্ছা আচ্ছা। এর জন্য আর এছাড়াও আমাদের ধরো যারা আছে তৃণমূলের নেতৃত্ব, আমাদের যারা আছে, আমাদের শঙ্কর সিংহ মহাশয় আছেন, দেবাশিস গাঙ্গুলি আছে, অতীন মণ্ডল, ডাক্তার অতীন মণ্ডল আছে, সমীর কুমার পোদ্দার আছে, আচ্ছা আচ্ছা রানাঘাটের আমাদের নেতৃত্ব আছে, ওরা সবাই ঠিক আছে। এছাড়াও বর্ণালী দিদি আছে আমাদের। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় জানতে চাইছি, যে তুমি একটা রাজনীতি বা একটা পলিটিক্সের কথা বললে, সেখানে একটা প্রশ্ন আসছে। পলিটিক্স বলতে মানে সেরকম কিছুই নয়, মানে এখানে তৃণমূল, কংগ্রেস, বিজেপি, মানে সবাই। পুজোটা হচ্ছে সবাইকে নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার দেখো পুজোটার সাথে কি হয়, একটা পুজো তো সবাইকে নিয়ে, আমাদেরও রাজনৈতিক পরিচয় কী আছে, আমরাও তৃণমূলের লোকই আছি, তো সেই হিসাব করে ওটা বলতে গেলে সবাইকেই আছে। কিন্তু মানে এখানে পুজোর জন্য সবার আসার অধিকার, সবাই নেতা নেত্রী যারা আছে সব ধর্মের মানুষ। এটা সবথেকে বড় ব্যাপার, এই পুজোটা হচ্ছে মতুয়াদের নেতৃত্বে হচ্ছে, মতুয়া সম্প্রদায়ের নেতৃত্বে। আচ্ছা আচ্ছা, তাদের নেতৃত্বে এই পুজোটা হচ্ছে। সেটা চিন্তা করতে হবে যে খুঁটি পুজোর দিনটা যদি দেখো, তাহলে একটা সুন্দরভাবে দেখেছো যে কত পরিমাণ দেখেছি। সেইভাবে হচ্ছে। তো পলিটিক্সটা বাদ দিয়ে একটা পুজো হচ্ছে, পুজোটা হোক গ্রামের পুজো যেভাবে হচ্ছে, যেটা মানে সবাই যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আর এইখানে যে জায়গাটা গেল বছর মানে 40 বিঘে জায়গা ফাঁকা করে দেওয়ার কথা ছিল, এবারে তো ফাঁকা আছে, তো দেখতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা, ফসল আছে, সেগুলো উঠে যাবে, ফুল টুল আছে যেগুলো, এগুলো সব ফাঁকা হয়ে যাবে, তাই তো? তো আমার পুজোর এখনো 40 দিন বাকি আছে, এখনো 40 দিন বাকি পুজো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা তো হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা। যাই হোক দাদা, তোমার এই মানে এত বড় একটা দায়িত্ব, এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ, বা একটা মানুষের লাইফ সেটিং হয়ে যায়, তুমি যা চিন্তা ভাবনা নিয়েছো, মানুষের একটা ঠিক আছে, অসুবিধা নেই। ভাবনার মধ্যে থাকলে মানুষের স্ট্রাগল যেটা হয়, যে তুমি একটা পুজোকে মানুষকে আনন্দ দেওয়া, যে এত বড় একটা স্ট্রাগল বা মানুষের একটা জীবন দাঁড়িয়ে যায়, এই মানে তুমি যত বড় একটা স্ট্রাগলের মতো। বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা তৈরি হয়েছে কামালপুরে, তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে এখানে বড় জগদ্ধাত্রী, বিশ্বের বড় জগদ্ধাত্রীর কাজ হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো এই জায়গাটাই মুখের কাজটা হচ্ছে জগদ্ধাত্রী। আচ্ছা, ভেতরে গিয়ে দেখবি অনেক কাজ হচ্ছে। এটা চন্দননগরে এই বছর বড় জগদ্ধাত্রীর অর্ডার রয়েছে। আচ্ছা, বড় মহাদেবের অর্ডার রয়েছে, সেটা আছে এই চাকদায় আছে, চাকদায় বড় কালী আছে 85 ফুটে, সেটা এই কুলটিতে আছে। এই তো পরপরই আছে, তাহলে কাজ তো তোমার তো কন্টিনিউ কাজ চালিয়ে যেতে হবে। একটা বললাম না, একটা শিল্প গ্রাম তৈরি করার যে, আচ্ছা আচ্ছা, খুব ভালো চিন্তা ভাবনা। কর্মসংস্থানের জায়গাটা তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে, ভালো। হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। বিশ্বের বড় দুর্গার মঞ্চে যে পুজোটা হওয়ার কথা ছিল 2025-এ, যেসব কারণের জন্য পুজোটা হয়নি, সেই সব কারণগুলোকে সলভ করেই এবছর পুজোটা করতে চলেছে রানাঘাট, কামালপুর, কৃষ্ণনগরে, অর্থাৎ আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় পুজো। তারপরে জানি না কোথায় কি হবে, এখনও পুজো অনেক দিন বাকি আছে, কোথায় কি হচ্ছে সেটা এখনও পর্যন্ত সব খবর আমার কাছে জানা নেই। কিন্তু বর্তমান সময়ে যে পুজোটা আমার কাছে সেরা হয়ে দাঁড়িয়েছে, তার যে একটা ম্যাপ আছে, তার যে কিভাবে কি পুজোটা করবে, সব টোটাল কিছুই এখানে দেওয়া আছে ম্যাপটার মাধ্যমে। ম্যাপটা আমি তোমাদের দেখাচ্ছি, অবশ্যই দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এবছর এরা কিভাবে পুজোর আয়োজনটা করেছে, কি কি প্ল্যান আছে এদের। সব কিছু সুজয়দার কাছ থেকে শুনেছি, কিভাবে ম্যাপটা তৈরি করেছে, সব কিছু ভিডিওটার মাধ্যমে জানতে হবে। চলো তাহলে, প্রথমে দেখাচ্ছে এইদিকে মানে ঠাকুরটা কেমন ধরনের তৈরি হবে। দেখতেই পাচ্ছ ঠাকুরটা কেমন ধরনের তৈরি হতে চলেছে, দেখতেই পাচ্ছ। তারপরে দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা, কেমন স্ট্রাকচারটা হচ্ছে। আর এই দিকে পুরো ম্যাপটা কত পাচ্ছেন, কোন দিকে কী যাবে, টোটাল কিছু দেখতেই পাচ্ছ। দেখে অবশ্যই বুঝতে পারছো, দাদা তোমাদের বুঝিয়ে দিয়েছে, আবার তোমাদের বলছি ম্যাপটা কেমন ধরনের হতে চলেছে। আর ঠাকুরটা যে জায়গাটা দাঁড় করাবে, যে মানে যে জায়গাটা, সেই জায়গাটা কতটা উঁচু দেখতেই পাচ্ছ, 750 মিটার, অর্থাৎ কত ফুট হবে
অবশ্যই বুঝতে পেরেছো 750 মিটার মানে বহুত অনেকটাই উচ্চতা। আর এই যে এটা প্ল্যান দেখতেই পাচ্ছ, প্ল্যানে যা যা করা আছে টোটাল কিছু আমি তোমাদের দেখাচ্ছি এই ম্যাপটার মাধ্যমে। আর সরকারি যেসব কাজগুলো করার কথা ছিল মানে যেগুলো কমপ্লিট করেছে সেইগুলো আমি তোমাদের পুরো লেখাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। 2025-এর কী সব নিয়মাবলীগুলো অর্থাৎ কী কী কাজগুলো করবে এরা সেগুলো দেখাচ্ছি। চলো তাহলে, এই যে লেখাটা দেখতেই পাচ্ছ, এখান থেকে তোমাদের আমি ক্লোজ করে দেখাচ্ছি যে রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে দুর্গাপুজো 55তম বলছে। 2024-এ হওয়ার কথা ছিল, সেটা 2025-এ হচ্ছে যাই কেউ ভিন্ন যেসব কারণে হয়নি সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরছি। অবশ্যই দেখতে পাচ্ছ লেখাগুলো, অবশ্যই তোমরা একটু পড়ে নেবে, কারণ এত ছোট লেখা আমাদের কাছে পড়া একটু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেক দূর থেকে ভিডিওটা করা হচ্ছে, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সব কিছু গুছিয়ে এরা তৈরি করেছে। লাস্টে একটা সিগনেচার দেখাবো, যে সিগনেচারটা করার মানে লাস্ট একটা যে সব কিছু পারমিশন হয়ে গেছে সব কিছুই, তার একটা সিগনেচার যারা করে দিয়েছে তার সিগনেচারটা দেখাচ্ছে তোমাদের, দেখতেই পাচ্ছ। বিশ্বজিৎ লেখা আছে বিশ্বজিৎ বিশ্বাস। চলো তাহলে পুরোটাই তোমাদের দেখিয়ে বোঝাতে পারলাম যে কেমন ধরনের প্ল্যান চলছে।